মাশাআল্লাহ, এই রুম নাকি? তো অনেক বড় সড়ো একটা রুম। আর রুমের সাথে অ্যাডজাস্ট করে এনে সোফা ভালো রাখছে। তো বড় রুম দেখা যায় এবং এটার সাথে একটা কত স্কোয়ার ফিটে কয়তলা ফাউন্ডেশন এবং খরচা কত গেছে? এই বাড়িটা কিন্তু মেন বিল্ডিংটা হচ্ছে 26 ফিট বাই 35 ফিট, হ্যাঁ। আর টেয়ারেস বারান্দা সহ 1050 স্কোয়ার ফিট। আসসালামু আলাইকুম। এই নাঙ্গলকোট অজফরা গ্রামে যে রাজপ্রাসাদ করা যায় ওইটা একটু দেখায়। আর কোন পজিশনে করা আছে আপনি দেখেন, যে বাড়ির সামনে দেখেন এই যে সবুজে সমারোহ, সামনে তাল গাছ, কত সুন্দর। এই যে গ্রামের প্রকৃত যে দৃশ্যগুলা, আর এই যে মেঠুপথ, বাড়ির সামনে মেঠুপথ। আমরা যদি এখন বাড়ির ভিতরে একটু প্রবেশ করি, কোন পজিশনে কোন জায়গায় এই রাজপ্রাসাদটা করা আছে সামনে দেখতেছেন কি সুন্দর কালারফুল একটা রাজপ্রাসাদ। এবং কোন যে বাড়ির সামনটা, এই যে কোনা কাঞ্জির মাঝে যে কীভাবে রাজপ্রাসাদ করছে এই আমার ইঞ্জিনিয়ার ভাই। আর বাড়ি এই যে এ হচ্ছে বাড়ির সামনের যে বাড়িঘরগুলা, বাড়িঘরের পরিবেশটা একটু দেখলেন। এরপরে এই যে দেখেন কি সুন্দর, এখানে কি সুন্দর রাজপ্রাসাদ একটা করা আছে। তারপরে দেখেন যে এখানে একটা ফুসকুনি আছে, ফুসকুনিতে আপাতত ফুসকুনি চালাইছে, অনেকটার মাঝে মাছ ধরতেছে সবাই মিলে। এই যে পরিবেশটা একটু দেখাই, এই ফুসকুনির কোনার মাঝেই এত সুন্দর একটা রাজপ্রাসাদ করা আছে। আর বাড়ির সামনটা যদি দেখাই, সামনে একটা টেরেস করা আছে। আর এই পাশে দুইটা বেলকুনি করা আছে, দোতলা বাড়িটা, এই যে বেলকুনি এই পাশে। তো বাড়ির ভিতরে যদি একটু প্রবেশ করি, আইন বাড়ির ভিতরটা একটু দেখাই। অনেকে বাড়ির ভিতরটা দেখেন না, সামনে দেখা যায় খেমা দালান। আইন বাড়ির ভিতরটা একটু দেখাই, প্রবেশ করি। মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর। ঢুকতেই আপনার জারবাতি একটা লাইটিংয়ের ব্যবস্থা আছে, খুব সুন্দর। আর এই পাশে যদি একটু দেখে, এই যে ঢোকার পরেই এদিকে এই রুমে আসো, আরে কি খেলা খেলছে, কি ইন্টুরিয়ালিং, কি সুন্দর ডেকোর করা আছে কোন সিমসামের মাঝে। তারপরে এনে একটা আনকমন জিনিস দেখতেছি, দেন এনে এটার কেবিনেট করে রাখছে, কেবিনেট করে এই যে বিভিন্ন এই যে বাসার যে ব্যবহৃত মালামাল এইগুলো এনে রাখা হয়েছে, এবং কিন্তু মাটির জিনিস এনে আছে। তারপরে এনেকে একটা দেখতেছি এনে কিতা, এই যে গোল্ডেন কালারের মাঝে কি করা আছে, এনে মনে টিভি রাখা হইব, যে টিভি আছে, টিভি রাখার একটা জায়গা করছে। আর রুমের সাথে অ্যাডজাস্ট করে দিয়ে সোফাগুলো খুব সুন্দর সাদার মাঝে। তারপরে আসো এর ভিতরে বাড়িয়া, যে এখানে একটা ডাইনিং টেবিল ফালানো আছে। মাশাআল্লাহ, মানে খুবই কালারফুল একটা বাড়ি দেখতেছি আমরা। প্রত্যেকটা রুমই খুব সুন্দর, এবং উপরের যে ডেকোরগুলো করা আছে খুব সুন্দর করা আছে। আর এদিকে যদি আমরা যাই, সিমসামের মাঝে একটা কিচেন মূলত আমরা দেখাই না, এই দেখেন এই কিচেনটা খুব সুন্দর। এখানে গ্যাসের চুলা আছে, খুব সুন্দর একটা গ্যাসের চুলা এখানে বেসিং করা আছে। আর এইদিকে একটা রুমে আমরা প্রবেশ করি, কি সুন্দর একটা রুম। প্রত্যেকটা রুমে ডেকোর করা আছে মাশাআল্লাহ, খুব সুন্দর। এবং এই যে খাটে আর ইয়াগুলো টাইলসিং মানে খুব সুন্দর করা আছে। তারপরে এই যে দেখি এই নিচতলাটা তো দেখলেন। যদি একটু উপরে যাই, একটু উপরে দেখাই, একটু উপরে যাইতে কি সুন্দর একটা লাইট এনে ফিট করে রাখছে, খুব সুন্দর। এবং কি এখানকার যে টাইলসটি কালোর মাঝে করছে, খুব সুন্দর টাইলস করা আছে। আমরা যদি এনে ডুইকা টেরেস্টের মাঝে আগে যাই, একটু টেরেসটা একটু দেখাই। এই হলো টেরেসটা কিন্তু অনেক বড় করছে। এত বড় টেরেস দেওয়া যায় না অন্য জায়গায়। অনেক বড় টেরেস করছে, যাতে 10-15 জন বইয়া এখানে কথাবার্তা বলা যায়। এখানকার দোতলার রুমগুলো একটু দেয়, এই পাশেও কিন্তু সুন্দর ডেকোর করে রাখছে। এই হলো দোতলা রুমের মাঝে এখানেও খুব ইন্টেরিয়র করা আছে, খুব সুন্দর জিপসান একটা ডেকোর করা আছে। এই হলো একটা বেডরুমের পাশেই এই পাশে এই বেলকুনি একটা দিয়ে রাখছে, এই রুমের সাথে অ্যাডজাস্ট করে। নামাজের স্থান সচরাচর দেখা যায় না, এই নামাজের স্থান এখানে সুন্দরভাবে একটা করছে, যাতে এখানে নামাজ পড়তে পারে। আর একটা রুমে প্রবেশ করি, এই দেন মাশাআল্লাহ, এই রুম নাকি? তো অনেক বড় সড়ো একটা রুম। আর দেন রুমের সাথে অ্যাডজাস্ট করে এনে সোফা ভালো রাখছে। তো বড় রুম দেখা যায়, এবং এটার সাথে একটা বেলকুনিও এখানে আছে। রুমের সাথে অ্যাডজাস্ট করে এই যে আপনার বাথরুমটা দেন না, বাথরুমটা একটু দেখাই, একটু ভিতরে ঢুকে। বাথরুম সচরাচর দেয় না। এনে একটা বেসিং আছে, বেসিংয়ের মাঝে মানে শুয়ে যে গোসল করতে পারবো, ওই যে শুয়ার গোসলের ব্যবস্থাটা এখানে করা আছে। আর এনে একটা রাখছে, দেখছেন নি, যে আলাদিনের সেরা, মাশাআল্লাহ সুপিস। এই যে আলাদিনের সেরা এখানে বসা দিলে যে বুধবার হয়। এইদিকে যে কেবিনেটার, খুব সুন্দর একটা কেবিনেটার, এখানে অনেক কিছু রাখতে পারবো, অনেক বড় সড়ো জায়গা কেবিনেটের ভিতরে। আর এখানে একটা আলমারি আছে, খুব সুন্দর একটা আলমারি, গ্লাস সিস্টেম, এই যে গ্লাস আছে এই পাশে। তো সুন্দর, মানে খুব শৌখিন মনের মানুষ নিজে করছে। একটু ছাদে প্রবেশ করি, আর একটু ছাদেরা দেখাই মূলত।
এই তো আমরা ছাদে প্রবেশ করলাম। এই ছাদেও দেখা যাচ্ছে টাইলস করা আছে, ছাদ পার্কিং টাইলস করা আছে। এইদিকে এই আপনার একটা ডেগুর করা আছে ছাদের উপরে, তারপরে একটা লোহার সিঁড়ি করছে যাতে ওই আরেক উপরে যাইতে পারে। দেখেন টাঙ্কি টুঙ্কি ফিট করা আছে বাড়ি, আর এই হচ্ছে ডেগুর করা আছে খুব সুন্দর। ছাদও সিম্পল। আর ছাদ থেকে যদি এই বাড়ির আশেপাশের দৃশ্যগুলো দেয়, এই যে মাশাআল্লাহ দেন ওই যে কবুতর ফালতাছে। এখন কথা বলবো এই বাহরাইন প্রবাসী ভাইয়ের যে বাড়ির যে ইঞ্জিনিয়ার আশিকুল্লাহ ভাইয়ের সাথে। আশিকুল্লাহ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো এই বাড়ি সম্বন্ধে যদি একটু বিস্তারিত বলতেন। আসলে এই বাড়িটা একটু আনকমন। আপনারা যারা ভিডিওটা দেখছেন দয়া করে ভিডিওটা না টেনে বিস্তারিত ভিডিও সম্পূর্ণ দেখবেন। আচ্ছা, হ্যাঁ। কেননা এই বাড়িটা বাহরাইন প্রবাসী ভাইয়ের নাঙ্গলকুড়ে অবস্থিত। এই বাড়িটা 26 ফিট বাই 35 ফিট। আচ্ছা, অল্প জায়গা, মাত্র আপনি 1.5 কাঠা অথবা 2 শতক জায়গা হইলে এই বাড়িটা করতে পারবেন, যেটা কল্পনা করা যায় না। এবং এই বাড়িটাতে আপনি 40 লাখ টাকা প্লাসে কিন্তু এই বাড়িটা কমপ্লিট করে ফেলছে। তো যেটা আমরা অনেক সময় দেখা যায় একতলা করতে এর চেয়ে বেশি টাকা চলে যায়। তবে যারা ইন্টেরিয়র সহ আদার্স কাজ করেন সেক্ষেত্রে দেখা গেছে আপনি আরো বেশি টাকা খরচ করতে পারেন। কিন্তু মূল কথা হচ্ছে যে এই বাড়িটার ভিতরে ড্রয়িং, সিঁড়ি, রুমগুলা এত সুন্দর করে গুছানো হবে, সাজানো আছে, প্রাইভেসি মেনটেনটা খুব চমৎকার। এবং দোতলায় গিয়ে দেখছেন যে নামাজের ঘরের ব্যবস্থাও আছে এবং প্রত্যেকটা বিষয়গুলো গুছালো আকারে করা আছে আর কি। তো আমরা বলবো যে যারা বাড়ির কাজ করতে চান, বিশেষ করে প্রবাসী ভাইদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভালো একটি ডিজাইন করে তারপর বাড়ির কাজটা করবেন, তাহলে দেখবেন আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন। অবশ্যই। জি, যারা ভিডিওটি দেখছেন শেয়ার করে দিবেন, কারণ হচ্ছে অনেক বাইরে আছেন এরকম সুন্দর বাড়ি দেখতে চান, অল্প জায়গার ভিতর প্রবাসী ভাইদের স্বপ্ন পূরণ করা সম্ভব। এটা কত স্কয়ার ফিটে, কয়তলা ফাউন্ডেশন এবং খরচা কত গেছে? এই বাড়িটা কিন্তু মেইন বিল্ডিংটা হচ্ছে 26 ফিট বাই 35 ফিট, আর টেয়ারেস বারান্দা সহ 1050 স্কয়ার ফিটের এই বাড়িটা। এই বাড়িটা বর্তমান বাজারে যদি যেভাবে আছে সেভাবে করতে চান 55 থেকে 60 লাখ টাকার ভিতরে আপনি করতে পারবেন। তবে যারা প্লাস্টার ফিনিশিং করতে চান তারা এই বাড়িটা 40 লাখে কমপ্লিট করতে পারবেন। 40 লাখ কমপ্লিট করতে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।